হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের স্পেশাল সানডে, প্রত্যেক সপ্তাহে যেটা আসে। এই সানডেগুলো না আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ আমরা সব বন্ধুরা একসাথে হই। এখানে ইনি স্নান টান করে ফেলেছে, এখন এসেছে ফুল তুলতে। ওদের গাছে কত ফুল হয়েছে দেখো, তারপরে জবা ফুলগুলো কি লাল টকটক করছে। সব তোলেনি, কিছুটা নিয়েছে পুজো দেবে বলে। তো এখন চললাম, যাচ্ছি ওদের বাড়ির দিকে। ও পুজো করবে, আমি দেখবো। আমার এখনো স্নান টান কিচ্ছু হয়নি, তাই আমি ওকে ছুতে পারছিলাম। হাত বাজে ধরে বেজো কাদি মন জানসের সঙ্গে 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 দিয়ে যখন মজা বন্ধ বিদ্যাবান বৃদ্ধি জাত রাম কাজ ও কাজ পর্যন্ত শুরু করো সে আমরা কিন্তু মশা শুকর পুত্রের শৈলী খাবার করো লঙ্গার অভি মরদশ সাথে রাম তুমি কাজ হয়ে লাইসেন না কোন যেসু হাসরের অবধি মতো তোমার মতে সবাই সরস্বতী তোমার গাবে অসুবিধা ভালো লাগাবে সনকাদিপুর ভাগে বসে আন্তর সদস্য সদস্য জমকো থেকে পাওয়া যাতে কবে কবে সবই আছে তোমার পাশে ওয়েটিং হারাম ওইটা তোমার ভীষণ আনন্দ। অঙ্কিতাদের পাড়াতে একটা পুজোও ছিল, তো সেখানেই খাওয়া দাওয়া ছিল দুপুরবেলায়। সেখানে যাচ্ছিলাম, আজকে বাড়িতে খাওয়া দাওয়ার একদম প্ল্যান ক্যান্সেল। কাকিমা একদম রেস্টে আছে, বাড়িতে কোনো রান্নাবান্না হয়নি। আমরা সেখানেই যাচ্ছি। তার আগে যাচ্ছি ওর পিসির বাড়িতে। তো এখানে বাইরে তো ওয়েদারটা ভীষণ সুন্দর। আমি ভাবলাম যে একদম রোদ দেবে, গরমে হয়তো একদম ঘেমে মেয়ে একাকার হয়ে যাব, কিন্তু না, ভীষণ হাওয়া দিচ্ছে। আসলে আমরা অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, এখনও মানে খেতে দেওয়া শুরু হয়নি। আমরা ফার্স্ট ব্যাচে বসবো না, যদিও ওর পিসির বাড়িতে গিয়ে একটু আমরা গল্প করব, আড্ডা করব, কারণ ও দিদিরা সবাই এসেছে, আনন্দ মজা করবে, গল্প করবে। তারপরে আমরা যাব, একটা ব্যাচের পরে যাব, কারণ খিদে তো প্রচুর পেয়ে গেছে আমার অঙ্কিতার দুজনেরই। একদম পেটের মধ্যে ছুঁচোয় ডন মারছে যেটাকে বলে। তো একদম খাওয়া দাওয়া করে এসে বাড়িতে এসে আবার রেস্ট করতে হবে, একটু ঘুমোতে হবে। ও আবার না ঘুমালে ওর ভালো লাগে না। তো চলো আমরা যাই। একটা ব্যাচের খাওয়া অলরেডি হয়ে গেছে, আমরা খবর পেয়ে গেছি। তো বেরিয়ে পড়েছি, আমি বাইরে ওয়েট করছি। তারপরে দেখছি ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। ঝমঝম করে না পড়লেই হলো, তাহলে আমাদের খাওয়া আজকে লাটে উঠে যাবে। তো বেশি কথা না বলে চলো যাই। মানুষজনে তো একদম গম গম করছে, কত ভিড়, অনেক লোকজনই এসেছে। চলো তাড়াতাড়ি একটা জায়গা খুঁজে বসে পড়ি। সামনের দিকে একদম জায়গা পেয়েছি, আর এখানে পাতা দিয়ে দিয়েছে, সাথে একটা বিসলারি জলের বোতলও দিয়ে দিয়েছে। ঠাকুরের ভোগ খেতে কার না ভালো লাগে, পুরো অমৃতর মতন লাগে। তো ভাতে চলে এসেছে ডাল আর আলু পোস্ত, ওফ কি যে ভালো লাগে খেতে। এটা আমার খুব ফেভারেট। পনিরের তরকারি ছিল, যেখানে পনির খুঁজে পাওয়া যায়নি, আলুই আলু। তারপর পড়ে গেছিল আমের আচার, আর অঙ্কিতার পাতে পড়েছে আমের আঁঠি। আমি বলছিলাম তুই ওটা চুষে চুষে খা, বলছে না, লোক সমাজে এইভাবে খাওয়া যাবে না, মানে লজ্জার ব্যাপার। সবাই উঠছে, আর এখানে দেখো আমাদের এখনো খাওয়াই হয়নি। আমার পাতে দেখো এখনো কত খাবার পড়ে রয়েছে। এই ফুলের আংটি তোমরা কে কে বানিয়েছো অবশ্যই বলবে। আর অঙ্কিতা এটা আমাকে বানিয়ে পরিয়ে দিয়েছে। তারপর বলছে যে জানিস এই ফুলে মধু হয়, খাওয়া যায়। আমি যে তুই খা। আর এখানে আমরা ওয়েট করছি, কারণ ব্রিজ দিয়ে একটা ভ্যান আসছে, আমরা যাব, তার জন্য একদম কোণের সাইডে দাঁড়িয়ে আছি। এই ভ্যানটা আসছে ঠিকই, কাকিমা দূর থেকে বলছে একটা চিরুনি নিতে হবে, একটা কি নিতে হবে। তো এগুলো সে হয় না, হরেক রকম জিনিসপত্র সব বিক্রি করা হয় সেখানে। বলতে না বলতে কাকিমা নিচে নেমে গেছে, বললো তোরা যা, আমি দেখে যাচ্ছি। প্রমাণ দেখাবে। এটা কি? এটা মানে জিনিস তো, ভিডিওটা কর। হ্যাঁ দাদা, এটা একটা গাছ, ঠিক আছে? হ্যাঁ, এটা একটা গাছ। আমরা এই যে এটা এরকম হয় ফলের মতো, এই ফলটাকে তুললাম। গাইস, এই আমার ভিডিওতেই হচ্ছে প্রমাণ, ও মরে গেলে আমি দায়ী নয়। কেমিস্ট্রি বোঝাচ্ছে, কেমিস্ট্রি বোঝাচ্ছে ওদের। ঠিক আছে, এবার জল তোমার হাতের মধ্যে দিবি। হ্যাঁ, দেখে আগে ক্যামেরায় ভালো করে গোটা আছে। হ্যাঁ ক্লোজ একদম। হ্যাঁ হ্যাঁ, এবার আমার হাতে একটুখানি জল দে। ওই যে এখানে জল নেই, আমার হাতে দিয়ে বলেছি, গায়ে দিতে বলেছি। এই জলটার মধ্যে আমি জাস্ট এটা দেবো, নিজে নিজে ফেটে যাবে। ভিজিয়ে দেবো, নিজে নিজে ফাটবে। দেখলি? তো এবার কি এটা খাবি? তো আমি তো ভাবলাম তুই খাবি। এটা ব্যাপার, এটা এই ফলটা এরকম হয়, জল দিলে ফাটবে, ফেটে যায় নিজে নিজে। তোর মাথাটাও যদি একটু জল দিতাম ফেটে যেত। গু চেনস? গু এখন অঙ্কিতা পড়ে পড়ে ঘুমাচ্ছে। আর আমার সত্যি বলতে না, দুপুর টাইমটায় না ঘুম আসে না। দুপুরে ঘুমালে আমার আবার রাতে ঘুম আসে না, সের জন্য একটা বাজে অভ্যেস হয়ে গেছে দুপুরে না ঘুমানোর। তাই বাইরে বসে বসে প্রকৃতিটা দেখছি, কি ভালো লাগছে। যেমন আজকে ঠান্ডা ওয়েদার, আর কত সুন্দর লাগছে একবার দেখো তোমরা। আমার ভীষণ ভালো লাগছে, তাই আমি জানলার ধারে বসে বসে এটাকে আমি মানে ফিল করছি আর কি। হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, আরও ভালো লাগছে। বিকাল হয়ে গেছে, এখানে আমরা ঘুম থেকে উঠে পড়েছি, মানে আমি ঘুমাইনি, অঙ্কিতা ঘুমিয়েছিল। আর এখানে কাকিমা আমাদের জন্য গরম গরম পাঁপড় ভেজেছে। আহা, বৃষ্টির দিনে কি ভালো লাগে। আর ও চা খাচ্ছে, ওর ঘুম থেকে উঠলে ডেলি ওর চা চায়, আমার চা অতটা ভালো লাগে না।
তারপর কাকিমা আমাদেরকে দিয়েছিল পায়েস, একটা আমার জন্য একটা অঙ্কিতার জন্য। আমি কিন্তু পায়েস খাই না, তোমরা আমার ভিডিও দেখতে দেখতে অনেক কিছুই জানতে পারবে আমি কি খাই কি খাই না। তো চাটা যেরকম আমি খাই না, পছন্দ করি না, পায়েসটাও খাই না। এক হচ্ছে আমি মায়ের হাতের বানানো পায়েস খাই, আর আজকে আমার কাকিমার হাতের পায়েস খেতে ভালো লাগলো আর কি, তাই খেলাম। অঙ্কিতা খায়নি, তাই ওরটাও আমি খেয়ে একদম সাফার করে দিয়েছি। এইদিকে রেডি হয়ে গেছি, আর আরেকজন ব্যক্তি মানে অঙ্কিতা সে রেডি হচ্ছে। চুলটা খুলবো না বেঁধে যাব সেটাই ভাবছিলাম। তারপর মনে পড়লো যে গাড়িতে যাব, গাড়িতে গিয়ে তো একদম চুলের অবস্থা খারাপ হয়ে যায়, তার থেকে চুলটা বেঁধে নেওয়াই ভালো। তো আমরা ঠিক করছিলাম কোথায় যাব, ভাবতে ভাবতে একদম সোজা চলে গেছি কাঞ্চননগর। এখানে দর্শন করতে চলে এসেছি, প্রণাম করছিলাম। এই পাশে অঙ্কিতা আছে, ও প্রণাম করছে। এখানেও আমরা ভাবছি কি করব, কারণ এখানে বেশিক্ষণ থাকতে দেওয়া যায় না, 8টা বাজলে সিটি দিয়ে দেয়, আর মাঠ থেকে যারা যারা থাকে সবাইকে বের করে দেয়। তো আমরা একটু খাবার ক্রেভিংস হচ্ছিল, কি খাবো ভাবলাম যে একটু মোমো খাওয়া যাক। কিন্তু এখানে তো অঙ্কিতার ঠাকুর প্রণাম করা শেষই হচ্ছে না, ও কি এত চাইছে মনে মনে আমি বুঝতে পারছি না, যে এতক্ষণ ধরে ভগবানকে ডাকছে, ডেকেই যাচ্ছে, ডাকারও শেষ হচ্ছে না। তারপর চলে এসেছি গাইস মোমো খেতে। স্পাইসি চাটনির সাথে মোমো কার না ভালো লাগে, উফ দারুণ জমে গেল সন্ধ্যেটা। এরপর আমরা গোটা বর্ধমানটা একটা রাউন্ড মারবো, তারপর যাব বাড়ি। তো ভিডিওটা এই পর্যন্তই রাখি বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।